আমার মাংস রান্না শেষ। আসসালামু আলাইকুম। আজকে সহব্রত উপলক্ষে আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। সহব্রতে যেমন রুটি হালুয়া তৈরি হয়, তেমনি এই রেসিপিটি না করলেও হয়, একেবারেই হয় না। এই রেসিপিটি হচ্ছে বুটের ডাল দিয়ে আমি এখানে গরুর মাংস রান্না করব। সহব্রতে এটি রুটিতে খেতে অসাধারণ লাগে। তো আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এই রান্নাটি করার জন্য প্রথমে আমি এখানে কিছু গরুর মাংসের সলিড পিসগুলো নিয়ে নিয়েছি। এখন এই গরুর মাংসর পিসগুলোকে আর একটু ছোট ছোট করে টুকরো করে নিব। আমি প্রথমে বলেছিলাম এটি বুটের ডাল দিয়ে মাংস রান্না করব, তো এর জন্য এখানে আমি কিছু ডাল নিয়ে নিয়েছি। এই ডালটা আমার ভিজে রাখার কোনো প্রয়োজন নেই, আমি এখানে এটি সরাসরি ব্যবহার করতে পারবো। আজকের এই রান্নাটি করার জন্য আমি কিছু আলু ব্যবহার করব। এই জন্য আমি এখানে কিছু আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে রয়েছে আদা রসুন জিরে বাটার পেস্ট। এখানে আমি মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে সলিড পিসগুলো ব্যবহার করছি, আপনারা চাইলেও হাড়গুলো দিয়েও রান্না করতে পারেন, খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে। এখানে আমি টোটাল পরিমাণ হাফ কেজি গরুর মাংস ব্যবহার করছি। এখানে আমার মাংস কাটাগুলো শেষ। এখন আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। বুটের ডালের মাংস রান্না করার জন্য প্রথমেই আমি চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। তার মধ্যে রান্নার জন্য প্রয়োজনীয় তেল দিয়ে দিলাম। তেলগুলো একটু গরম করে নিচ্ছি। এই রান্নাটি করার জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আমি গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে আমি একটি তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ছোট একটু দারচিনিও দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নেব পেঁয়াজগুলোকে। এর মধ্যে আমি 3-4টে এলাচ হালকা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে আদা রসুন জিরা বাটার পেস্ট দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন মশলাগুলোকে হালকা পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হলে এর মধ্যে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব।
মাংসগুলোকে এ পর্যায়ে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব। ডালটা মাংসের সঙ্গেই দিতে হবে, তা না হলে দেখা যাবে ডালটা সেদ্ধ কম হয়েছে। মাংসের ডাল একই সঙ্গে দিয়ে দিতে হবে, তাহলে সমানভাবে সেদ্ধ হয়ে আসবে। এরপরে আবার আমি হালকা করে আরেকটু নেড়ে দেব। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এই রান্নাটি আমি ঢেকে রাখবো। এখন আমার মাংসগুলো কষানো অনেকটা হয়ে গেছে, আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসগুলো কষানো প্রায় শেষ। এখন আমি এখানে সম্পূর্ণ ঝোলের পানিগুলো দিয়ে দিব। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা সঙ্গেই থাকুন, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দেখুন এখানে আমার মাংসটা জাল উঠে গেছে। চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার গোশটা প্রায় রান্না কাছাকাছি হয়ে গেছে। আমি এখন একটি গোশ হাত দিয়ে দেখে নিব যে এটি সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আমি আরো কিছুক্ষণ রেখে তারপরে হালকা ঝোল রেখে আমি নামিয়ে নিব। গোশটা আমি এক পিস তুলে টেস্ট করে দেখলাম যে আমার গোশটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আর বেশিক্ষণ এটা চুলায় রাখবো না, যেহেতু এটি আজকে সবব্রত উপলক্ষে রুটি দিয়ে খাওয়া হবে, সেহেতু ঝোলটা একটু আমি বেশি পরিমাণে রাখবো। তো আমি এখন এটি নামিয়ে নিব। আমার মাংস রান্না শেষ। আমি একটি বাটিতে এটি আমি সার্ভ করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সঙ্গে রয়েছে চালের একটা রুটি। এই রুটি দিয়ে এই গরুর মাংস খেতে খুবই অসাধারণ লাগবে। তা আবার সব রাতের দিনে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখুন মাংসের কালারটা কি সুন্দর আসছে। আপনারা কারা কারা এভাবে সব রাতের দিনে রুটি দিয়ে মাংসের ঝোল খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু আমার এই মাংস রান্নাটি দেখতেই খুব লোভনীয় লাগছে আর ইয়ামিও হয়েছে। আজকে আমি সবব্রত উপলক্ষে এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি আর বাড়াবো না। আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।